এখন থেকে আমসত্ত্ব তৈরি করতে হলে রোদের জন্য আর অপেক্ষা করতে হবে না। তৈরি করার সাথে সাথে ঠান্ডা হওয়া পর্যন্ত ইনস্ট্যান্ট খেতে পারবেন। আর আমার রেসিপিটা ফলো করুন, তাহলে খুব সহজে আমসত্ত্ব বা ম্যাঙ্গো বার খুব সহজেই তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি, এগুলো আমি কেটে ধুয়ে নেব। এখানে 2 কেজি আম ছিল, কাটার পর 1 কেজি পরিমাণ হয়েছে, কারণ আমে প্রচুর পোকা ছিল। এখন আমি এই আমগুলি সিদ্ধ করে নিব। এটার মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে দিছি, আর পানি যত কম দেওয়া যায় তাহলে পিউরিটা আরও ততই ভালো হবে। এখন আমি চুলা অন করে দেব এবং একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। যে আমি একটু ঢেকেও দিছিলাম তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। এই তো বয়েল হয়ে গেছে, একদম নরম হয়ে আসছে। এখন আমি চুলাটা অফ করে দেব। এখন ঠান্ডা করে নেব। এখন আমি আমের পিউরিগুলি একটা স্ট্রেনারে নিয়ে চেলে নিচ্ছি। এভাবে ট্রেন করে নিলে লাম্পসগুলি থাকবে না। করতেছে না। এই তো আমের পিউরিগুলি রেডি হয়ে গেছে, কোনো রকম আঁশ এখন আর থাকবে না। আমি একটা প্যানের মধ্যে আমের পিউরিগুলি নিয়ে নিছি, এখন চুলায় বসাই দিছি। এখন আমি চিনি দিয়ে দিব। এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। টোটাল এখানে 1.5 কাপ চিনি, আর 1 চা চামচ লবণ। এখন এটা জাল করতে থাকবো আর নাড়তে থাকবো। আমি এখানে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর জালটা যদি বেশি খেতে চান আপনারা জালটা একটু বেশি দিতে পারেন, আমি কমাই দিলাম। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, না হয়তো অনেক লেগে যাবে। সিটেও আসতেছে, খুব সাবধানে করতে হবে জিনিসটা, না হয় যে পড়তে থাকে আর সিটতে থাকে। এই যে যখন এরকম বগল আসে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দেব। আমি এখানে একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে সরিষার তেল ব্রাশ করে নেব। আর তেলটা ব্রাশ করার কারণ হলো ট্রের মধ্যে লেগে যাবে না, এই জন্যই তেলটা ব্রাশ করে নিয়েছি। এখন ম্যাঙ্গোগুলি গরম থাকতে থাকতেই ট্রের মধ্যে ঢেলে দিতে হবে, আর ঢেলে সাথে সাথে স্প্রেড করে নিতে হবে, না হয় দলা পাকিয়ে যাবে। যে এভাবে স্প্রেড করে নিতে হবে, একদম ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার সাথে সাথে এটা এই যে দেখেন রেডি হয়ে গেছে। কি সুন্দর ম্যাঙ্গো বার হয়ে গেছে। এটা ম্যাঙ্গো বার বা আমসত্ত্ব যাই বলেন না কেন, এখন সাথে সাথেই খাওয়া যাবে। আমি এখন এটা বরফ হিসেবে কেটে নিচ্ছি, আপনারা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন। এই দেখেন কি সুন্দর আমসত্ত্ব হয়েছে। আর এগুলি যেহেতু রোদে দেওয়া হয় নাই সেহেতু বেশি দিন রেখে খাওয়া যাবে না, বা সপ্তাহখানেক রাখতে হলে আপনার নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন। খুবই মজার হয়েছে, চুলা থেকে তোলার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।